আমরা এই যে স্থানে এসে উপস্থিত হয়েছি এই স্থানটি হচ্ছে বিদ্যানগর বা বিদ্যানগর বলা হয়। তদন্তর্গত এই যে শ্রীপাঠ, এই স্থানটাকেও মহেশ বিদ্যা বিশারদে তার শ্রীপাঠও বলা হয়। যাই হোক, আবার গঙ্গাদাস পণ্ডিতেরও এখানে মহিমা শ্রবণ করা যায় গুরুপাঠ করতে, গুরু বৈষ্ণবের মুখে। গঙ্গাদাস পণ্ডিত ছিলেন সান্দীপনী পূর্বলীলায়, সান্দীপনী মুনি। আর সার্বভৌম ভট্টাচার্য হচ্ছেন বৃহস্পতি। সার্বভৌম ভট্টাচার্য মহেশ বিশারদের পুত্র, বাসুদেব সার্বভৌম, নাম হলো বাসুদেব সার্বভৌম বা ভট্টাচার্য। তার এইখানে বাল্যকাল এই গ্রামে। এটা বিদ্যানগর মানে এটা আমাদের তখনকার দিনে মহাপ্রভুর সময় যেমন অক্সফোর্ড বলা হয়। নবদ্বীপ ধাম হলো বিদ্যার পীঠস্থান। সেই পীঠস্থানের মধ্যে বিদ্যানগর হচ্ছে। সমস্ত এখানে বৃহস্পতি, ব্রহ্মা ইত্যাদি সমস্ত দেবতারাও এখানে নানা রকম মুনি ঋষি রূপে তারা সব এখানে অধ্যয়ন করেছেন, অনুশীলন করেছেন। মহাপ্রভু আসার পূর্বেও তারা সব এসে গেছেন। মহাপ্রভু এইখানে আসতেন, এখানে অধ্যয়ন করতেন, এখানে সব ঢোল ছিল। এই জন্যে বিদ্যার নগর বলে। বিদ্যানগর মানে বিদ্যার নগর। নবদ্বীপ ধাম হলো সমস্ত ভারতবর্ষের মধ্যে কেন সারা পৃথিবীর মধ্যে এটা হলো পীঠস্থান বলা হয়, বিদ্যার পীঠস্থান। এই জন্যে সমস্ত তখনকার দিনে যে কোনো দেশেই সেখানে পড়াশোনা করে যত ইউনিভার্সিটি বা যা যা ছিল, তারা মনে করতেন নবদ্বীপে যদি না এখানে পড়াশোনা হলো, যদি ডিগ্রি ডিপ্লোমা না পাওয়া গেল, তাহলে যেমন অক্সফোর্ড তখন ছিল, হ্যাঁ, এটাকে অক্সফোর্ড বলা হতো। যেমন নালন্দা এক সময় ছিল, নালন্দা বৌদ্ধ যুগে একটা ছিল, নালন্দার খুব নাম ছিল। তেমনি এইটাও এই প্রকার। তো মহাপ্রভু বহু লীলা করেছেন, গঙ্গা পার হয়ে এখানে আসতেন, বহু পাঠশালায় পাঠ করতেন তার সাথী গদাধর প্রভু, মুকুন্দ প্রভু, সঞ্জয়, এইরকম সকলের সঙ্গে। আবার এইখানে বিদ্যা বিলাস করে পড়াশুনো করে আবার ফিরে যেতেন, আবার গঙ্গা স্নানের বহু লীলা করতেন, জলকেলি করতেন। গঙ্গাদাস পণ্ডিত তাকে একসময় বললেন, আমি অন্যত্র যজমানের ঘরে যাচ্ছি, তুমি এখন এদের পড়াও। তিনি যা পড়িয়েছেন, সকলকে যা পড়িয়েছেন, সে শুনে তারা সব উল্লসিত, আনন্দিত। গঙ্গাদাস পণ্ডিতও মুগ্ধ হয়ে গেছেন। এই জন্য গঙ্গাদাস পণ্ডিতের হচ্ছে সবথেকে প্রিয় ছাত্র ছিলেন তিনি, গঙ্গাদাস পণ্ডিত। তো সেই গঙ্গাদাস পণ্ডিতকেও মহাপ্রভু উদ্ধার করেছেন। উদ্ধার মানে তিনি তো এসেছেন, তার লীলা প্রকাশ করেছেন। পরবর্তীকালে মহাপ্রভুকে তারা চিনতে পেরেছেন, জানতে পেরেছেন। মহাপ্রভু এবং সমস্ত সার্বভৌমের কথা আমরা যেমন শ্রবণ করেছি, সার্বভৌম ভট্টাচার্য সঙ্গে মহাপ্রভুর মিলন হয়েছিল ওই পুরী ধামে। এখানে মিলন হয়নি, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য জগন্নাথ মিশ্রকে জানতেন। জগন্নাথ মিশ্রের যখন পরিচয় দিয়েছিলেন মহাপ্রভু, হ্যাঁ, তখন ওই সার্বভৌম ভট্টাচার্য শুনে অত্যন্ত প্রসন্ন হয়েছিল। এবং নীলাচলেই সার্বভৌম পণ্ডিত তখন ওখানে সভা পণ্ডিত রাজ পণ্ডিত হিসেবে, এবং তিনি গৃহস্থ হয়েও বহু বৈদান্তিক সব সন্ন্যাসও দিতেন এবং তাদেরকে বেদান্ত শ্রবণ করাতেন। তো এইভাবে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মিলন হলো কীভাবে, যখন মহাপ্রভু গেলেন, যেটা আপনারা সকলেই জানেন। বললেন, হয় তোমরা আগে যাও, আমার দণ্ডটণ্ড ভেঙে দিয়েছো, হয় তোমরা আগে যাও, আর নয় আমি আগে যাও। তো সবাই বললো, আপনি পিছনে যান কেন? जय गंगादास पंडित की जय। जय चैतन्य महाप्रभु की जय। श्री राम की जय।